সম্মানিত বন্ধুরা, 10 মহররমে কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। সেই ঘটনাগুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। যে মহররম মাসের 10 মহররমে ঐতিহাসিক অনেকগুলো ঘটনা ঘটে। সেই ঘটনাগুলো কি কি, সেই বিষয়টা নিয়ে আজকে আমি মূলত আপনাদের সামনে কথা বলবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা অনেকেই মনে করি যে 10 মহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের কারণেই বোধহয় এটার এত বরকত, এত মহত্ব, এত নাম, এত ডাক। সম্ভবত 10 মহররমে যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছিলেন কারবালার প্রান্তে, সেহেতু হয়তোবা এর এত বড় মর্যাদা বা এত দাম। কিন্তু আদৌ কি তাই? চলুন আমরা জানার চেষ্টা করি যে আদৌ কিসের মাধ্যমে, মানে 10 মহররমে আরও কি কি ঘটনা ঘটেছিল, সেটা আপনাদেরকে আমি আজকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, এটা হলো ইবনে নাবাতা তার দ্বিতীয় খুতবার মধ্যে এই কথাগুলো উল্লেখ করেছেন। ইবনে নাবাতা তার দ্বিতীয় খুতবার মধ্যে এই কথাগুলো উল্লেখ করেছেন। প্রথম যে 10 মহররমের যে ঐতিহাসিক প্রথম যে ঘটনাটা ঘটে, সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের যেই তাওবা, এই তাওবাটা তিনি যেই দিন কবুল হয় সেই দিনটা ছিল 10 মহররম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে আমরা জানি যে আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেহেশত থেকে যখন পৃথিবীর মধ্যে নামিয়ে দেওয়া হয়, ওনারা দুইজন দুই প্রান্তে অবস্থান করছিলেন। অতঃপর দীর্ঘদিন প্রায় 40 বছর যাবৎ তিনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন। অতঃপর তওবা যেদিন তাদের কবুল হয় সেই দিনটা ছিল 10 মহররম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে 10 মহররমের ঐতিহাসিক ঘটনার মধ্যে প্রথম যে ঘটনা ঘটে সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের যেদিন সর্বপ্রথম পৃথিবীর মধ্যে এসে সাক্ষাৎ হয়, তওবাটা কবুল হয়, সেই দিনটা ছিল 10 মহররম। সুবহানাল্লাহ। এরপর 2 নম্বর হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামকে যেই দিন আসমানের মধ্যে উঠিয়ে নেওয়া হয়। ইদ্রিস আলাইহিস সালাম, আমরা জানি সবাই যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম লম্বা একটা ঘটনা রয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে হযরত মালাকুল মাউত বন্ধুত্ব স্থাপন করতে এসেছিলেন। তো এক পর্যায়ে লম্বা কথা ছোট করে বলি যে তারা হযরত মালাকুল মাউত কে বলছে, আমি আপনার সাথে বন্ধুত্ব হতে পারি কয়েকটা শর্তে। তার মধ্যে প্রথম হলো আমাকে মেরে ফেলতে হবে, 2 নম্বর হলো আমাকে আবার জীবিত করতে হবে, 3 নম্বর হচ্ছে আমাকে জান্নাত জাহান্নাম দেখাইতে হবে। তো এভাবে সব কিছু করার পর একটা 2টা 3টা 3 নম্বর ধাপে যখন গিয়ে তাকে জাহান্নাম দেখানো হয়, এরপর যখন জান্নাতে দেওয়া হয়, তখন তিনি বলেন যে আমি মরে গিয়েছিলাম, আবার আমাকে জীবিত করা হয়েছে, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আবার জান্নাতে আসি, সুতরাং আমি এখান থেকে আর যাব না। তো যেই দিন তাকে এইভাবে উঠিয়ে না জান্নাতের মধ্যে রাখা হয়, সেই দিনটা ছিল 10 মহররম। সুবহানাল্লাহ। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম, আমরা জানি নূহ আলাইহিস সালামের সময় অনেক প্লাবন হয়েছিল, বিশাল একটা প্লাবন সংঘটিত হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাম যেই দিন এই প্লাবন থেকে মুক্তি পেয়ে এই পৃথিবীর মধ্যে পা রাখেন, সেই দিনটা ছিল 10 মহররম। সুবহানাল্লাহ। তাহলে 10 মহররমে অনেক ঐতিহাসিক ঘটনা হয়েছে। এর মধ্যে 3 নম্বর ঘটনা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিন ছিল 10 মহররম। এরপরে আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করা হয়, কুখ্যাত নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কুখ্যাত নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন, সেই দিনটা ছিল 10 মহররম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে 10 মহররমের 4 নম্বর যে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে যেদিন মুক্তি দেওয়া হয়, নমরুদের অগ্নিকুণ্ড থেকে যেদিন মুক্তি দেওয়া হয়, সেই দিনটা ছিল 10 মহররম। সুবহানাল্লাহ। এরপরে
হজরতে মুসা আলাইহিস সালামকে, চতুর্থ নম্বর যেই ঐতিহাসিক ঘটনা ঘটে সেটা হলো হজরতে মুসা আলাইহিস সালামের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথা বলেন এবং তাওরাত কিতাব দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে মুসা আলাইহিস সালামের সাথে প্রথম যে কথা বলেন যে দিনটা ছিল এবং তাওরাত কিতাব যেদিন তার উপরে নাজিল করা হয়েছিল প্রথম, সেই দিনটাই ছিল 10 মুহররম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আরও ঐতিহাসিক কিছু ঘটনা ঘটে। এর মধ্যে অন্যতম হচ্ছে হজরতে আইয়ুব আলাইহিস সালাম। আমরা জানি যে হজরতে আইয়ুব আলাইহিস সালাম অত্যন্ত রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনার শরীরের মধ্যে পোকাও হয়ে গিয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই অসুস্থতা থেকে যেই দিন তাকে মুক্তি দান করেন সেই দিনটা ছিল 10 মুহররম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর আরও যে ঐতিহাসিক ঘটনা ঘটে সেটা হলো হজরতে ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম, দুজনেই নবী। ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে হজরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা নিয়ে যে একটা জায়গায় ফেলে দেয়, কুয়ার মধ্যে ফেলে দেয়, লম্বা ঘটনা। সেখান থেকে তাকে মিশরে নিয়ে যাওয়া হয়। অনেক বছর পর যেই দিন তিনারা অর্থাৎ পিতা এবং পুত্র হজরত ইউসুফ আলাইহিস সালাম এবং হজরত ইয়াকুব আলাইহিস সালাম যেই দিন তিনারা মিলিত হন সেই দিনটাও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে 10 মুহররম আরও একটি ঐতিহাসিক ঘটনা ঘটে, সেটা হলো যেই দিন হজরত মুসা আলাইহিস সালামকে ফিরআউন বাহিনী ধাওয়া করার পর যখন যে দেখলো সামনে একটা বিশাল নদী, এই নদীটা কিভাবে পার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম যেই দিন সমুদ্রের মধ্যে আঘাত করে 12টা গোত্রের জন্য 12টা যেই দিন সুড়ঙ্গ বের করেছিলেন, রাস্তা বের করেছিলেন, যেই দিনটা এই ঘটনা ঘটেছিল, যেই দিনটা ফিরআউনকে ধ্বংস করা হয়েছিল নীল নদে, সেই দিনটাও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আরও একটি ঐতিহাসিক ঘটনা ঘটে, সেটা হলো হজরতে ঈসা আলাইহিস সালামের কথা আমরা জানি। হজরতে ঈসা আলাইহিস সালামকে আমরা জানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছিলেন। আমরা সবাই জানি যে হজরতে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। তাহলে কোন দিন উঠিয়ে নেওয়া হয়েছিল আপনারা অনেকেই জানেন না। যেই দিন তাকে আসমানের মধ্যে উঠিয়ে নেওয়া হয়েছিল সেই দিনটাও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে 10 মুহররম অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই 10 মুহররমে। আর যেই দিন পৃথিবীটা ধ্বংস করা হবে, আর একটু ভালো করে মন দিয়ে শোনেন, যেই দিন পৃথিবীটা ধ্বংস করা হবে সেই দিনটাও হবে 10 মুহররম। সুবহানাল্লাহ, চিন্তা করেন। তার মানে এই 10 মুহররম শুধু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারবালার প্রান্তে শহীদের কারণে এত মর্যাদা সেটা কিন্তু নয়, বরং অনেকগুলো ঐতিহাসিক ঘটনা এই 10 মুহররমে ঘটেছে। অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আর যেই দিন পৃথিবীটা শেষবারে ধ্বংস হবে, যেই দিন পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া হবে সেই দিনটাও হবে 10 মুহররম। আর একটা বিষয় সেটা হলো যে আগামী যেই 10 মুহররম আসতেছে সেই দিন কিন্তু শুক্রবার। একটু ভালো করে মনে রাখেন, আগামীতে যেই দিন 10 মুহররম আসতেছে সেই দিনটা কিন্তু আগামী শুক্রবার। সুতরাং অবশ্যই আমরা সতর্ক হই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন যে যেই দিন পৃথিবীটা ধ্বংস হবে সেই দিনটা হবে জুমার দিন এবং সেই দিনটা হবে 10 মুহররম। যেহেতু আগামী শুক্রবারে সেই দিন 10 মুহররম এবং জুমার দিন, সুতরাং হইতেই পারে সেই দিনটা আমাদের জন্য সেই দিন। সুতরাং আসুন আমরা সেই দিনটা সবাই সিয়াম পালন করি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন সিয়াম পালন করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও সিয়াম পালন করতে উৎসাহ প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি নাসারা ওই এই দিনে অর্থাৎ 10 মুহররমে রোজা রাখে, ইহুদি খ্রিস্টান নাসারা যারা তারা 10 মুহররম রোজা রাখে, আমরাও সেই দিন রোজা রাখি, তাহলে তাদের সমপর্যায়ে হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে একদিন আগে আমি রোজা রাখবো, অর্থাৎ 9 মুহররমেও আমি রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত গ্রহণ করেন। তার মানে হাদিস থেকে বোঝা যায় যে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়, এমনটা না করে আমরা কি করব, একদিন আগে অথবা একদিন পরে আমরা সিয়াম পালন করব। যদি আমরা মুহররমের আগের দিন রোজা রাখি তাহলে বৃহস্পতিবারে রোজা রাখবো এবং শুক্রবার রোজা রাখবো। আর যদি পরের দিন রোজা রাখি তাহলে মুহররম শুক্রবার হবে, পরের দিন হচ্ছে শনিবার, এই 2 দিন রোজা রাখবো।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 10 মুহররমের ফজিলতটা বুঝে, 10 মুহররমে যেহেতু অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সুতরাং এইটা বুঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের যেই কাঙ্ক্ষিত লক্ষ্য, মুহররম মাসের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেটা যেন পূরণে আমরা সবাই সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুহররমের গুরুত্ব বুঝে এর উপর আমল করে এই মুহররম মাসের যে মর্যাদা, মুহররম মাসের যে সম্মান, এটা বজায় রেখে আমাদের চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।